তুমি যদি এলিজিবল হও তুমিও পেতে পারবে বাংলার আবাস যোজনা বা পিএম আবাস যোজনার টাকা, অর্থাৎ ঘরের টাকা। এই ঘরের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে আগস্ট 2026। এই 31শে আগস্টের মধ্যে তুমি যদি বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে এই পিএম আবাস যোজনার জন্য যদি আবেদন করো, তাহলে তুমিও কিন্তু পেতে পারবে এই ঘরের জন্য বরাদ্দ টাকা। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আমরা আবেদন করব কিভাবে, বা আমরা যারা আবেদন করেছি তাহলে আমাদের যে নামটা সেটা ভেরিফিকেশন লিস্টে গেছে না আমাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেটাই বা আমরা জানবো কিভাবে। তো আজকের এই ভিডিওতে আমি এই দুটো বিষয় নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে একটা আবাস যোজনার জন্য নিজের বাড়ির ফর্ম পূরণ করবে, অথবা তোমরা যারা অলরেডি আবেদন করেছো তোমরা তোমাদের স্ট্যাটাসটাই বা কিভাবে দেখতে পারবে, বা তোমাদের লিস্টে নাম রয়েছে কিনা কোথা থেকে বা চেক করবে। যদি তোমার মনেও এই ধরনের প্রশ্ন থেকে থাকে যে কিভাবে আবেদন করব বা আমার নাম লিস্টে আছে কিনা আমি কিভাবে চেক করব, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই বাংলার আবাস যোজনার ফর্মটা পূরণ করার পূর্বে আমরা জেনে নেব তোমাদের যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে লিস্টে নাম এসেছে তোমরা কিভাবে চেক করবে। তো এই লিস্টে নাম এসেছে কিনা এটা চেক করার জন্য সবার প্রথমে তোমাদেরকে কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এতে কিন্তু তোমাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট এটাতে চলে আসবে। অর্থাৎ তোমরা গুগলে গিয়ে সার্চ করবে PMAYG বলে সার্চ করলে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। ওই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করব, সেখানে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট এই ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবে। আর এখানে চলে আসার পর তোমরা কিন্তু এখানে দেখো আবাস সফট এই যে অপশনটা রয়েছে এতে ক্লিক করবে। এতে ক্লিক করার পর তোমরা এখানে রিপোর্ট, এই যে রিপোর্ট যে অপশনটা রয়েছে রিপোর্টে ক্লিক করবে। তোমরা যেই মুহূর্তে রিপোর্টে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা আবারও একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আর এখানে তোমরা এই যে সেকেন্ড, এই যে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টের এখানে সেকেন্ড দেখো হাউস প্রোগ্রেস এগেইনস্ট দ্য টার্গেট ফাইন্যান্সিয়াল ইয়ার, এতে ক্লিক করবে। এতে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু এরকম ভাবে বিভিন্ন বিভিন্ন যে স্টেট ওয়াইজ কতজন ঘর পেয়েছে, কতজনের ঘর এখনো স্যাংশন হয়েছে, কতজনের কি অর্ধেক কাজ হয়ে বাকি আছে, সেকেন্ড কিস্তি ঢুকেছে, সমস্তটা কিন্তু এখানে দেখতে পারবে ইনস্টলমেন্টগুলো। তো এখানে সবার প্রথমে তোমরা কি করবে, এখানে স্টেটটা সিলেক্ট করে নেবে। এই যে বাম দিকে দেখো অল স্টেট সিলেক্ট করার অপশন রয়েছে, এখান থেকে তুমি তোমার স্টেটটা সবার প্রথমে কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাকে কি করতে হবে, তোমার যে ডিস্ট্রিক্টটা সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা সবার প্রথমে তুমি সিলেক্ট করে নেবে, এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমায় কিন্তু তোমাদের যে ব্লক অফিস সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ব্লক অফিসটা আমি সিলেক্ট করে নিলাম, এবং এরপর তোমার গ্রাম পঞ্চায়েত, তুমি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে। আর পুরোটাই সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাবমিট যে বাটনটা রয়েছে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রত্যেকের নাম, গ্রামের নাম, এই যে বেনিফিশিয়ারি নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ভিলেজ, ফাদার্স নেম, হাউস অ্যালোটেড, তারপরে এখানে দেখো স্যাংশন নাম্বার এবং স্যাংশন অ্যামাউন্ট, কত টাকা অ্যামাউন্ট স্যাংশন হয়েছে এবং ইনস্টলমেন্ট কিভাবে পেড হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু এখানে শো হতে শুরু করেছে। দেখো এখানে হাউস স্যাংশন এই যে লেখাটা আছে, অর্থাৎ এনার নামে কিন্তু স্যাংশন হয়েছে, অর্থাৎ ইনি কিন্তু খুব জলদি এনার টাকা পাবে। আবার দেখো ইনি কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছেন এনার বাড়ি, ওই জন্য এখানে দেখো একদম রাইট সাইডে কি লেখা আছে, কমপ্লিটেড। এরকমভাবে তুমি কিন্তু দেখে দেখে তোমার যে গ্রামের নাম সেই অনুপাতে তুমি কিন্তু তোমার যে নামটা সেই নামটা তুমি কিন্তু এখান থেকে শো করে নিতে পারবে। ভিলেজটা দেখে করে তুমি শো করে নেবে, অথবা তুমি যদি কম্পিউটার থেকে দেখে থাকো তাহলে CTRL F করে তুমি যদি এখানে লেখো তার নাম, যার নামে তুমি খুঁজতে চাইছো, এবং তারপর যদি এন্টার করে দাও তার নাম কিন্তু এখানে কিন্তু শো হতে শুরু করবে। দেখো এইভাবে কিন্তু নাম শো হতে শুরু করবে, অর্থাৎ তোমার নাম রয়েছে কিনা তুমি কিন্তু এখান থেকে দেখতে পারবে। এইভাবে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে এই নামে কতজন ব্যক্তি রয়েছে, পুরোটাই কিন্তু এখানে শো হতে শুরু করছে। অর্থাৎ এইভাবে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে যে তোমার নাম এই বাড়ির আবাস যোজনার যে লিস্ট সেই লিস্টে রয়েছে কিনা। যদি না বুঝতে পারো
আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার ফেসবুকে মেসেজ করো, আমি এই পিডিএফটা তোমার গ্রাম ওয়াইজ, তুমি কোন গ্রাম থেকে দেখছো বা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো, কোন ব্লকের অন্তর্গত, এটা লিখে আমাকে সেন্ড করলে আমি পিডিএফ তোমাকে সেন্ড করে দেবো, বা তোমার নামটা আমি খুঁজে দিতে সাহায্য করবো যে তোমার নাম লিস্টে রয়েছে কিনা। এর জন্য কি করতে হবে, আমার কমেন্ট বক্সে গিয়ে তোমাকে লিখতে হবে তোমার ডিস্ট্রিক্ট, তোমার ব্লকের নেম এবং তোমার নামটা লিখে দিলে আমি কিন্তু তোমাদেরকে খুঁজে দিতে পারবো, এবং সাথে গ্রামের নামটাও অবশ্যই লিখবে। এরপর বিষয়টা যে তোমরা যারা আবেদন এখনো পর্যন্ত করনি, তোমরা আবেদন করবে কিভাবে। না দেখো, আবেদন এখন দুটো পদ্ধতির মাধ্যমে হচ্ছে, একটা হচ্ছে অনলাইন পদ্ধতি এবং একটা হচ্ছে মেল অর্থাৎ জিমেল। জিমেল তোমরা কিভাবে করবে বা তোমরা অনলাইনে আবেদনই বা কিভাবে করবে, এই দুটো ভিডিওই অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে রেখেছি। তোমরা কি করবে এর জন্য তোমরা ইউটিউবে যাবে এবং ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবে আরটি সায়েন্স একাডেমি, বা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বা এবং ফার্স্ট কমেন্টে আমি এই লিঙ্কগুলো প্রোভাইড করবো দুটোরই, তোমরা ওখান দিয়ে ক্লিক করলেও ডাইরেক্ট পৌঁছে যাবে। এনে গিয়ে সার্চ করবে আরটি সায়েন্স একাডেমি। তো আরটি সায়েন্স একাডেমি নামে সার্চ করলে সবার প্রথমে কিন্তু আমার যে ভিডিওটা সেটাই, আমার যে চ্যানেল সেটাই কিন্তু শো হবে, এবং সেই চ্যানেলে চলে আসার পরে এখানে ভিডিওস অপশনে যাবে, এবং ভিডিওস অপশনে গিয়ে একটু নিচের দিকে যদি তুমি স্ক্রল করো তাহলে তুমি দেখতে পাবে যে এখানে দেখো প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন। এখানে এই যে ভিডিওটা দেখো, টোটাল 20 মিনিটের ভিডিও। এই 20 মিনিটের ভিডিওতে তোমাকে ফুল প্রসেস জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাকে কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং আদার সবকিছু এখানে ডিটেলসে কিন্তু বলা আছে। তুমি এখান থেকে গিয়ে করে নিতে পারবে, এবং তোমার যদি সার্ভে এখনো পর্যন্ত কমপ্লিট না হয়ে থাকে এবং তুমি মেলের মাধ্যমে করতে চাইছো, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা 6 মিনিটের ভিডিওটা, এটা দেখে তোমরা কিন্তু সার্ভে কমপ্লিট করে নিতে পারবে। আশা রাখবো আজকের এই ভিডিওর পর তোমরা যারা এখনো পর্যন্ত এই বাড়ির আবাস যোজনার জন্য যারা ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত করনি, তারা অলরেডি করে নিতে পারবে বা করার প্রচেষ্টা করবে। যদি কোনো জায়গায় অসুবিধা বলে মনে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা আমার ফেসবুকে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করবে, তাতে আমি তোমাদেরকে যথাসাধ্য কিন্তু চেষ্টা করব হেল্প করে দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে অনেক লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও অনেক অনেক পরিমাণে, যাতে তারাও তাদের বাড়ির বা আবাস যোজনার টাকাটা তাদের বাড়ির খুব জলদি কিন্তু পেয়ে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে, চ্যানেলে প্রথমবার হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।